প্রতিবাদী কণ্ঠগুলো বাঁধবে জোট, অন্যায় হবে প্রতিরোধ, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিবাদী কণ্ঠ। বৃহস্পতিবার রাত ৮টা থেকে দ্বিতীয় ধাপে সংগঠনের ঢাকা চকবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী শহীদুল ইসলাম বাবুল। এ সময় ২১ জন সম্মানিত সদস্যদের মাঝে আজীবন সম্মাননা, ক্রেস্ট, আইডি কার্ড ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে হাজী শহীদুল ইসলাম বাবুল মানবিক সংগঠনের আজীবন সদস্য হয়ে সংগঠনের সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার জন্য বলেন। সেই সাথে সংগঠনের আজীবন সদস্য হয়ে সংগঠনের কাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়া বলেন, সংগঠনের সকল সম্মানিত আজীবন সদস্যরা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি। আমরা সংগঠনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি। সাধারণ সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম বলেন, সংগঠনের আজীবন সদস্যরাই আমাদের সংগঠনের মূল শক্তি এবং ভিত্তি। আজীবন সদস্যদের কোনো বিকল্প নাই। এ সময় সম্মানিত আজীবন সদস্যরা মন খুলে নিজ নিজ জায়গা থেকে সকলের মতামত প্রকাশ করেন। আজীবন সদস্যদের বক্তব্যে মামুন প্লাস্টিকের কর্ণধার মামুন বলেন, প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠন আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে সংগঠনের কল্যাণে কাজ করে যাব। অতিথির বক্তব্যে সম্মানিত আজীবন সদস্য পিন্টু আহমেদ সংগঠনের জন্য শুভকামনা করেন এবং কল্যাণমুখী কাজগুলোকে এগিয়ে নিতে সংগঠনের সাথে সম্পৃক্ততা রাখার অনুরোধ করেন। এই সময় কাউন্সিলর ও সম্মানিত আজীবন সদস্যরা প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল আজীবন সদস্যরা কাউন্সিলর শহীদুল ইসলাম বাবুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।